ভাবুন তো, মাত্র 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে নামলেন আপনি, আর সামনে দাঁড়িয়ে আছে 1,00,000 সৈন্য। অসম্ভব মনে হচ্ছে, কিন্তু ঠিক এই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছিল 1526 সালে পানিপথের ময়দানে। ফারগানার এক রাজপুত্র জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছোটবেলায় রাজ্য হারালেও স্বপ্ন দেখা থামাননি। তার চোখে ছিল শুধু একই লক্ষ্য, দিল্লির সিংহাসন। বাবর জানতেন শুধু শক্তি দিয়ে এই কাজ হবে না, তাই তিনি নিয়ে এলেন তোপখানা, কামান আর বন্দুক। 21 এপ্রিল 1526 পানিপথের প্রথম যুদ্ধ শুরু হলো। ইব্রাহিম লোদির 1,00,000 সৈন্যের বিপরীতে বাবরের 12,000। কিন্তু বাবরের কাছে ছিল যুদ্ধ কৌশল, ছিল তোপের বর্জন। কামানের প্রথম শব্দেই যুদ্ধের মোড় ঘুরে গেল। লোদির সেনারা ছত্রভঙ্গ হয়ে গেল। ইতিহাসের পাতায় লেখা হলো নতুন অধ্যায়, মুঘল সাম্রাজ্যের জন্ম। শুরু হলো এমন এক শাসন যুগ যা ভারতের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই ছিল বাবরের গল্প, শুধু একটি যুদ্ধ, আর ইতিহাস বদলে গেল। আপনি যদি এমন রোমাঞ্চকর হিস্টোরিক্যাল কাহিনী জানতে চান, তাহলে এখনই আমাদের সাবস্ক্রাইব করুন। মুঘল সাম্রাজ্যের পরের গল্প আসছে খুব